একটা দারুণ ট্রিক্স তোমাদের বলে দিই, হচ্ছে প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হবে। প্রিয় মাধ্যমিকের ভাই বোনেরা, আর কিছু সময় পেরিয়ে গেলেই তোমাদের মাধ্যমিক ইংরাজি পরীক্ষা। আর এই ইংরাজি পরীক্ষার বিশিষ্ট এক্সপার্ট টিচার মিঠুন বাবু বা মিঠুন স্যার কিন্তু তোমাদের জন্য সাজেশান ক্লাস দিয়েছেন, যেখানে সমস্ত কিছু তোমাদের সম্পূর্ণ বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো লাস্ট মিনিটে তোমাদের দেখে যেতেই হবে, গ্রামার সাথে যে রাইটিংগুলো এবছর আসার সর্বাধিক সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত কমপ্লিট সাজেশন প্যাক দিয়েছেন লাস্ট মিনিটের জন্য। ও পুরো সাজেশনটি দেখো, ক্লাসটি সম্পূর্ণ করো, ও যাতে তোমাদের ইংলিশ পরীক্ষায় কোনো রকম অসুবিধা না হয়। তো মিঠুন বাবুকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও মিঠুন স্যারকে কমেন্ট সেকশানে থ্যাংক ইউ জানিও, ধন্যবাদ জানিও। আর মিঠুন স্যারের জন্য অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা। ইংরেজি পরীক্ষার আগে তোমরা যেই যেই জায়গাগুলো নিয়ে টেনশন করো, প্রত্যেকেই করো, সেই জায়গাগুলো প্রথমত তোমরা কবিতার প্রশ্ন উত্তর একা লেখার ক্ষেত্রে তোমাদের কিন্তু জড়তা রয়েছে। এই কবিতার প্রশ্ন উত্তরগুলো কিন্তু হুবহু কবিতার লাইন তুলে লিখতে যেও না। যখন তোমরা সিন প্যাসেজের অ্যান্সার করো, তোমরা কিন্তু অনেকেই কনফিডেন্ট থাকো যে সিন থেকে আমরা উত্তর সবাই লিখে আসতে পারবো। তবে উত্তর করবার সময় অবশ্যই একটু সাবধান। কেন সাবধান? এমসিকিউ কিন্তু অনেক সময় একটু ঘুরিয়ে করে থাকেন। ট্রু ফলসে যখন উত্তর লিখবে, তখন ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্ট দেবার সময় অবশ্যই সিন প্যাসেজ থেকে যখন তুমি সাপোর্টিং স্টেটমেন্ট দিচ্ছ, দ্যাট শুড বি ইন ইনভার্টেড কমা, তাই না? ওটা অবশ্যই তোমার ইনভার্টেড কমার মধ্যে আসবে। যখন কবিতার প্রশ্ন উত্তর লিখছো, কবিতার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে প্রশ্ন উত্তরগুলো একটু পারলে কিছু কিছু জায়গা মুখস্থ করো। তবে এবছরে গুরুত্বপূর্ণ কবিতা মানে ওই সি ফিভার বাদ দিয়ে যে কোনো কবিতা থেকে কিন্তু এবছর প্রশ্ন আসতে পারে। তবে আমার নিরিখে মনে হয় ফেবল এবং মাই ওন ট্রু ফ্যামিলি এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। তবে সবকটাই কিন্তু সি ফিভার বাদ দিয়ে গুরুত্বপূর্ণ। ইংরেজি পরীক্ষায় তোমরা কিন্তু কোনোভাবেই বানান ভুল লিখবে না। বানান ভুল লিখলে তোমার কিন্তু ইমপ্রেশন একেবারেই খারাপ হবে। আর তোমাদের অনেকের টেনশন থাকে যে যদি আমার বানান ভুল হয়ে যায়, অধিকাংশ বানান অর্থাৎ অধিকাংশ প্রশ্নের উত্তরের বানান তোমরা কিন্তু ওই প্রশ্নটাতেই পেয়ে যাবে। এর পরবর্তী জিনিস যেটা হয়, সেটা তোমাদের গল্পের বা কবিতার কবির নাম, লেখকের নাম, সোর্স অফ দ্য টেক্সট অবশ্যই পড়ে রেখো। যেমন পাসিং অ্যাওয়ে অফ বাপু, হোয়াট কাইন্ড অফ টেক্সট ইট ইজ যদি প্রশ্ন করে, তাহলে উত্তর কিন্তু ইট ইজ আ মেমোয়ার, মনে রাখবে। তো মেমোয়ারটার নাম কি? প্রিজন অ্যান্ড চকলেট কেক। তো এটাকে কিন্তু একটু জেনে রাখবে। দেখবে প্রত্যেকের বইতে, পাঠ্য বইতে কিছু ওয়ার্ড নোটস বা ওয়ার্ড ট্রোপ বলে ইংলিশ টু ইংলিশ মানে দেওয়া আছে, সেগুলো পড়বে। প্রিগ মানে কি, যেমন অল্টার্ড মানে কি, এই শব্দগুলো ইংরেজি টু ইংরেজি দেওয়া রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই পড়বে পাঠ্যটা। কারণ স্যার যখন প্রশ্ন তৈরি করেন, তার কাছে ওই পাঠ্য বইটাই সম্বল থাকে আর তার নলেজ। তাহলে গেল, পাঠ্য বইটা আগে ভালো করে পড়বে আজকে রাত্রিবেলায়। সেকেন্ডলি যেটা করবে সেটা হলো, তোমরা যখন আনসিন প্যাসেজ করছো, তোমাদের প্রত্যেকের কাছেই পর্ষদের টেস্ট পেপার আছে। সেই পর্ষদের টেস্ট পেপারে অল্প কটা পেজ রয়েছে। সেই পেজের আনসিনগুলো, বিশেষ করে আনসিন ওয়ার্ডস যেগুলো সিনোনিমস তোমাদেরকে দেয়, সেই জায়গা তোমাদের প্রত্যেকেরই প্রবলেম হয়। তো সেই জায়গাটা কিন্তু ভীষণ ভালো করে পারলে একটু মেমোরাইজ করবে। এর কিছু টিপস আমি বহুবার বলে দিয়েছি, তবুও বলে দিই। যদি আনসিন ওয়ার্ডটা যেটা তোমাদের প্রশ্নে থাকে, যেটা নাউন ফর্মে থাকে, অর্থাৎ ধরো TION দিয়ে রয়েছে বা SION দিয়ে রয়েছে, তো ওই প্যাসেজের যে উত্তরটা থাকবে, সেই উত্তরটাও কিন্তু নাউন ফর্মেই থাকবে। যদি এইটা ING দিয়ে থাকে, তাহলে প্যাসেজ যেটা থাকবে সেটাও ING দিয়ে থাকবে। এইভাবেই। আর তুমি যখন প্যাসেজটা পড়বে, বুঝতে পারবে যে এই কটা শব্দ থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। একটা দারুণ ট্রিক্স তোমাদের বলে দিই। তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যারা অঙ্ক নিয়ে চিন্তার মধ্যে রয়েছো, তো তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র সাজেশন রীতিমতো করে দিয়েছি, যেখানে প্রশ্ন সহ উত্তর কমপ্লিটলি করে দেওয়া আছে। তো আমি তোমাদের শুধুমাত্র ম্যাথামেটিক্সের সাজেশন দিই, সেক্ষেত্রে বলে দিলাম পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান,
সমস্তটা ধরে ধরে কিন্তু করে দেওয়া আছে। বিগত 2017 থেকে এ সম্পূর্ণ কিন্তু 90% প্লাস কিন্তু কমন, এবং 2023 সালের যদি কথা বলি, 23 সালে কিন্তু হুবহু 100% কমন এসেছিল, যেটা অঙ্কেও সম্ভব। এবং সেই কারণে তোমরা যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ, অঙ্ক নিয়ে দুর্বল রয়েছো, তোমরা এই ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে নিতে পারো আমাদের পরিবারের অ্যাপ থেকে। অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে, এবং কিভাবে এই ব্রহ্মাস্ত্র সাজেশন নেবে সেটাও বলে দেওয়া রয়েছে। যারা অঙ্কে দুর্বল তারা, যেহেতু বারবার তোমাকে পেজ উল্টোতে হয় যে শব্দটা খোঁজার জন্য, চেষ্টা করবে এই 4টে শব্দ না এই আনসিন প্যাসেজের ওপরে লিখে নেবে। ওই লিখে নিলে তোমার খুঁজতে সুবিধা হবে, তুমি পেয়ে যাবে। এবার আসি গ্রামার সেকশন। গ্রামার সেকশনে তোমরা জানো 3টে নাম্বার তোমাদের দেয় ভার্ব ফর্মেশন, 3টে নাম্বার দেয় তোমাদের আর্টিকেল প্রিপোজিশনস, 3টে নাম্বার দেয় তোমাদের ডু অ্যাজ ডিরেক্টেড, এবং 3টি নাম্বার দেয় ফ্রেজাল ভার্ব। তো আর্টিকেল প্রিপোজিশনসের জন্য তোমাদের প্রত্যেকের কাছে কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চ রয়েছে, সেখানে 10 ইয়ার্স কোশ্চেনগুলো এবং বেসিক কিছু নলেজ তোমাদের থাকে, তাহলেই তোমরা পেরে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। যেটা আটকাবে সেটা বারবার প্রশ্নটা পড়বে, দেখবে অটোমেটিক তোমার উত্তরটা চলে আসছে। কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস মনে রাখবে, যেমন ব্লাইন্ড টু বা ব্লাইন্ড ইন, অ্যাডিক্টেড টু, অ্যাবাইড বাই, অ্যাম্বিশন ফর, টেস্ট ফর, অ্যাকাউন্ট ফর, তাই না? তারপরে অ্যাবসেন্ট ফ্রম, এইগুলো জেনে রাখবে। এবার ভার্বের ফর্মেশনের ক্ষেত্রে টেন্সের একটা মোটামুটি ভালো নলেজ, তার সঙ্গে সিনটেক্সের নলেজ। সিনটেক্সটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ আমরা ধরো বললাম যে দি পুওর, ইজ হবে না আর হবে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে পুওর একটা অ্যাডজেক্টিভ, তার আগে যদি দি বসে তাহলে কিন্তু সেইটা, এই অ্যাডজেক্টিভটা একটা প্লুরাল নাউনে পরিণত হয়ে যায়। তো দি পুওর আর হয়, অর্থাৎ পুওরের আগে যদি দি বসে সেটা কিন্তু বহুবচন হয়ে যায়। তাই অনেক সময় কিন্তু ভয়েস চেঞ্জও থাকে, আই হেল্প দ্য পুওর, তোমরা কিন্তু দ্য পুওর ইজ হেল্পড বাই মি করে বাড়িতে আনন্দে চলে আসো না, উত্তরটা হবে দি পুওর আর হেল্পড বাই মি। এই সিনটেক্সের নলেজ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি প্রতিবারই বলি যে গ্রামার নলেজ কোনোদিন তোমাদের ঠকায় না। আমি প্রত্যেককেই বলি, আমাদের অনলাইন হোক বা অফলাইন হোক, যে গ্রামার নলেজটা খুব ভালো করে রাখতে হবে। গ্রামার নলেজ থাকলে আগামী দিনেও তোমাকে অনেক রকমভাবে হেল্প করবে। ডু অ্যাজ ডিরেক্টেড, তুমি যদি ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, আর কিছু গ্রামার ধরে নাও, সো দ্যাটের পরিবর্তে টু বা অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার হ্যাড, অনলি থাকলে নেগেটিভ করার কি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার নিয়ম কি, তারপর আরও রয়েছে। হ্যাঁ, এভরিবডি এনিবডি থাকলে কীভাবে তুমি নেগেটিভ করবে, বাটের পরিবর্তে হেল্প লেখার নিয়ম, তো এইগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো আপাতত এই কটাই দেখে গেলে তুমি একদম চোখ বন্ধ করে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসতে পারবে। ফ্রেজাল ভার্বের জন্য তোমাদের বলবো যে 10 ইয়ার্স কোশ্চেনগুলো 40 থেকে 50টা ফ্রেজাল ভার্ব থাকে, মুখস্থ করবে। এবং তোমরা জানো যে ফ্রেজাল ভার্ব প্রশ্নে যে টেন্স অনুযায়ী আছে সেই টেন্স অনুযায়ী কিন্তু। এবার রাইটিং সেকশন, তোমাদের এইবার রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ পার্সোনাল লেটার, নোটিশ রাইটিং, বায়োগ্রাফি, প্রসেসিং, অ্যান্ড ফাইনালি তোমাদের যদি আসে, খুব যদি কপাল খারাপ থাকে তাহলে প্যারাগ্রাফ আসতে পারে। আমি আগে বলি পার্সোনাল লেটার। তো পার্সোনাল লেটারের জন্য একদমই তোমরা একা লিখতে পারবে, তবে বন্ধুকে অ্যাডভাইস করছো যেন মোবাইল ফোন থেকে দূরে থাকে, বন্ধুকে জানাচ্ছ এআই সম্পর্কিত, বন্ধুকে তুমি বলছো তোমার কোনো কিছু নিয়ে বন্ধুকে যখন লেখা হয় পার্সোনাল লেটার, একটা লিখতে পারলে অনেকগুলোই লিখতে পারবে। আমি এ নিয়েও বহুবার বলেছি, কোনো জায়গায় ঘুরতে গেছো তো তার অভিজ্ঞতা, তো তোমার পরীক্ষার প্রস্তুতি, তোমার স্কুলের শেষ দিন, তোমার স্কুলের পরবর্তীকালে, মাধ্যমিক পরীক্ষার পরবর্তীকালে তোমার কি প্ল্যানিং রয়েছে সেগুলো নিয়ে। এবার চলে আসি বায়োগ্রাফি। বায়োগ্রাফি একদমই একা লেখা যায়, ভীষণ সোজা, একটা লিখতে পারলে 10টা লেখা যায়। এবার চলে আসি নোটিশ। নোটিশও একা লেখা যায়। নোটিশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ডিবেট কম্পিটিশন, তো বিভিন্ন কম্পিটিশন, এগুলো কিন্তু নোটিশের জন্য গুরুত্বপূর্ণ। ফান্ড রেজিং হতে পারে, এগুলো নোটিশের জন্য গুরুত্বপূর্ণ। ফ্রেজাল ভার্ব কিন্তু হেল্প বক্স থেকে সেই টেন্স যদি আইএনজি যুক্ত থাকে, ভার্বের থার্ড ফর্ম থাকে, আগে দেখে নেবে হ্যাভ হ্যাজ আছে কিনা, না ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তো খেয়াল রাখবে। দেখবে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কিনা, কারণ অনেক সময় ইজ ইন সার্চ আইএনজি না দিয়েও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে দেয়, এরকম অনেক এক্সাম্পল আছে, একটু খেয়াল রাখবে। এবং ফ্রেজাল ভার্ব অনেক সময় একটা দুটো একটু ব্যতিক্রমী দেয়, সেক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলবো, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে ফ্রেজাল ভার্বটা ধরো এলিমিনেশন একটা প্রসেস ফলো করবে। ধরো দুটো পারছো, তাহলে আর দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তো ক্লোজ টু রাইট অ্যান্সার তুমি বের করতে পারবে।
তুমি প্রসেসিং একদমই একা লিখতে পারবে, প্রসেসিং যেন একটা পার্টিকুলার ফরম্যাট মেনটেন করেই হয়। তো এগুলো যদি এবার প্যারাগ্রাফ দিয়ে দেয়, তবে আমি কি করব স্যার? দেখো, প্যারাগ্রাফ দিতেই পারে। প্যারাগ্রাফের জন্য ভিজিট টু আ ওল্ড এজ হোম, এটা ইম্পর্টেন্ট। আর তুমি পড়ে রাখতে পারে যে ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট, ইউর ফেভারিট পার্সন, ইউর হবি, মাই এইম ইন লাইফ, ইউর কান্ট্রি, ন্যাশনাল, মানে দেশকে নিয়ে রাইটিং কিন্তু আসতে পারে, তোমার হবি, এইম ইন লাইফ নিয়ে আসতে পারে, তারপরে তোমার স্কুল নিয়ে আসতে পারে, তোমার পছন্দের মানুষ নিয়ে আসতে পারে। তো এই রাইটিংগুলো খুব সহজেই একটু গুছিয়ে লিখতে পারলে অনেক নাম্বার দেবে। রাইটিং লেখার সময় খেয়াল রাখবে যেন কোনোভাবেই একদমই হিন্টসের যে পয়েন্টসগুলো দেবে সেগুলো কিন্তু বাদ দেবে না, আর বানান কিন্তু ভুল করবে না, আর বেসিক গ্রামার ফর্মেশন ভুল করবে না। রাইটিং আনকমন এসছে, তাও তুমি লিখে আসবে। তুমি যেগুলো পড়েছো সেই পড়ার জায়গাগুলো থেকে গুছিয়ে সুন্দর করে একটা প্রেজেন্ট করে আসবে, তাতে তুমি নাম্বার ভালো পাবে। ইংরেজিতে পাশ করা নিয়ে কারো খুব একটা টেনশন নেই, কারণ ইংরেজিতে প্রত্যেকেই ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারবে, এবং আশা করছি প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হবে। খুব ভালো থেকো, তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসা, আর তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হোক। খুব ভালো থেকো।